আজকে ব্যাংককে ইন্ডিয়ান ডিনার ক্রুজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা শেয়ার করব। এটা প্রায় 1 বছর আগের ব্লগ। গ্যালারি ক্লিন করতে গিয়ে মেমোরিজ খুঁজে পেলাম, তাই ভাবলাম ব্লগ বানিয়ে রাখি। ব্যাংকক যাওয়ার পর আমার হাজবেন্ড আমাদের দুজনের জন্য একটা ডিনার ক্রুজ প্যাকেজ বুক করে রেখেছিল। এই প্যাকেজের সবচেয়ে ভালো ব্যাপার ছিল আমাদের হোটেল থেকেই পিক করে ক্রুজের জায়গায় নিয়ে যাবে, আর ক্রুজ শেষ হওয়ার পর আবার হোটেলে ড্রপ করে দেবে। সেদিন ক্রুজ শুরু হতে কিছুটা সময় বাকি ছিল, তাই কাছের একটা মলে একটু শপিং করে নিলাম। তারপর চলে গেলাম আমাদের ইন্ডিয়ান ডিনার ক্রুজের উদ্দেশ্যে। ক্রুজে যাওয়ার আগে আমাদের একটা পিকচার তোলা হলো, তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। এরপর শুরু হলো বুফে ডিনার। এখানে পুরো বুফেটাই ছিল ইন্ডিয়ান ফুড। আমরা ইচ্ছে করে ইন্ডিয়ান ক্রুজ চুজ করেছিলাম, কারণ শুনেছিলাম কিছু চাইনিজ ডিনার ক্রুজের ফুড একদম ভালো হয় না। তবে অনেস্টলি বললে এখানকার খাবারও এমন কিছু অসাধারণ ছিল না, মোটামুটি ছিল খাবারটা। আমি যেমন অন্যান্য জায়গায় ইন্ডিয়ান ফুড ট্রাই করেছি, ইন্ডিয়ান ফুড এতটা খারাপও হয় না, কিন্তু ক্রুজের ইন্ডিয়ান ফুডটা কেন জানি মজা ছিল না। আমরা ডিনার করছিলাম আর লাইভ মিউজিক এনজয় করছিলাম। আমাদের সামনে একটা সিঙ্গার গান করছিল, আর ডিনার করতে করতে এমন একটা জিনিস দেখলাম যেটা আমার কাছে পুরো ইভিনিং এর সবচেয়ে সুন্দর পার্ট হয়ে গেল। এখানে যারা এসেছিলেন তারা ম্যাক্সিমামই ছিলেন কাপল। আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান কাপল দেখেছি যাদের বয়স হয়তো 60 বা 70-এর কাছাকাছি। আর সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল তারা একা একাই কাপল ট্রিপে এসেছিলেন। দেশের বাইরে গিয়ে যখন আমি এমন মানুষদের দেখি যাদের বয়স হয়েছে কিন্তু কাপল ট্রিপে এসেছে, আমার দেখে খুব শান্তি লাগে, যেটা আমাদের দেশের মানুষের মধ্যে খুব একটা কিন্তু দেখা যায় না। আমার মনে হয় আমাদের বয়স যতই হোক না কেন, একটা হেলদি রিলেশনশিপে শুধু দায়িত্ব পালন করাটাই সবকিছু না। একসাথে সময় কাটানো, নতুন জায়গায় যাওয়া, ডেটে যাওয়া, মেমোরিজ তৈরি করা, এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ভাবি বয়স হয়ে গেলে এসব আর কি করার আছে, কিন্তু আমার কাছে মনে হয় কাপল ট্রিপের কোনো এজ লিমিট থাকা উচিত না। যাই হোক, তারপর ডিনার শেষ করে আমরা ক্রুজের টপ ফ্লোরে চলে গেলাম। আর অনেস্টলি এই জায়গাটাই ছিল পুরো ক্রুজের হাইলাইট। চারপাশ থেকে পুরো ব্যাংককের রিভার ভিউ দেখা যাচ্ছিল। রাতের লাইট, রিভার রিফ্লেকশন, সুন্দর ওয়েদার, সব মিলিয়ে অন্যরকম একটা অ্যাটমসফিয়ার। তার মধ্যে সবাই মিউজিকের সাথে ডান্স করছিল, আর আমরাও বসে থাকতে পারলাম না, আমরাও তাদের সাথে জয়েন করে ফেললাম। এন্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমাদের নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয়, তাদের সাথে আমরা অনেক গল্প করি আর সুন্দর একটা টাইম স্পেন্ড করি। ফুডের জন্য যদি আমি রেটিং দিই, খুব একটা হাই রেটিং আমি দেবো না, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যাবসলিউটলি ওয়ার্থ দ্য এক্সপিরিয়েন্স, স্পেশালি অ্যাজ এ কাপল। তাই ব্যাংককে হাজবেন্ড বা ওয়াইফের সাথে গেলে একটা ইভিনিং ডিনার ক্রুজ এক্সপিরিয়েন্স এর কথা অবশ্যই ভাবতে পারো, কারণ শেষ পর্যন্ত ভালো খাবারের চেয়েও কিছু কিছু মেমোরিজ অনেক বেশি স্পেশাল হয়। প্রায় 2-3 ঘন্টা এভাবে ক্রুজের মধ্যে কাটানোর পর অবশেষে তারা আমাদের গাড়িতে করে আবার হোটেলে ড্রপ করে দিল। আর এটা আমার জন্য ছিল ব্যাংককের সুন্দর এক্সপিরিয়েন্স গুলোর মধ্যে অন্যতম একটা।